আরে কুকুর ব্যথা ভাল লাগে না, গলা শুকাই গেছে। রিনা, আমার এক গ্লাস পানি দাও। কুকুর ব্যথা। রিনা মারে কার মা কই? রিনা মারে ডাকো, আমারে ডাকো কে? তো মারেই ডাকো। হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো, পানি খেয়ে ওঠো। ওঠো, খাও পানি খাও। জ্বালায় খাইলো, সারাদিন হইয়া থাকে বেড়ামে। রিনা রিনা, আমার কি আর কাম কাজ নাই সংসারে? তোমার নিয়ে পড়ে থাকলে হইব আমার? হ্যাঁ, কি হয়েছে কাও? আমি যদি সুস্থ থাকতাম তাহলে কি তোমারও জ্বালাইতাম? তুমি আমার বিয়ার পরও দেখো নাই আমি সারাদিন ঘোড়ার মতো টকবক করে দৌড়াইতাম, একটা কচি যুবরাজ ছিলাম। তুমি আমার আদর করে বলতা ওগো আমার অমিতাভ বচ্চন। এখন আজ কত বছর আমি অসুস্থ, আমার ভালো লাগে না, আমি কি করব? হ্যাঁ ঠিকই কইছো, তুমি আমার অমিতাভ বচ্চন ছিলা আর আমি তোমার কি ছিলাম? আমি ছিলাম শ্রীদেবী। এখন শ্রীদেবী আর নাই, অমিতাভ বচ্চন নাই, আমি হয়ে গেছিলাম কুদেবী। আর তুমি জানি কি হয়ে গেছো, অচল অমিতাভ বচ্চন। এইসব কইয়া লাভ নাই, আসল কথা কও। আমার কথা হইলো আমার এখানে ভাল লাগে না, আমার একটু ভালো ভালো বাইরের খাবার খাইতে মনে চাইতেছে। একটু চাইনিজ মাইনিজ যদি খাবাইতে ভাল লাগতো, অনেকদিন পেট ভরি খাই না। ডাক্তার তোমার কি কইছে? হ্যাঁ কইছে অল্প অল্প খাইতে। তোমার নানান অসুখ, এই অসুখ সেই অসুখ, ওষুধ খায় বাচ্চা দিছো। আবার তোমার এখন চাইনিজ খাইতে মন চায়, একে জিহ্বা লক লক করে না? সে আগের দিন মনে করছো? না ঠিক আছে, কিন্তু এক কাজ করো না, আমি কতক্ষণ শুয়ে থাকবো, এই মাটিতে ঠান্ডা লাগতেছে, আমার একটু বাইরে নিয়ে ঘুরে নিয়ে আসো না। আমার তো কাম কাজ নাই, তোমারে নিয়ে এখন বাইরে ঘুরাইয়া নিয়ে আসো। আরে রঙের পিরিতি জাগছে, আমি যাইতে পারুম না, আমার সংসারের অনেক কাম আছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা করতেছি। আমি বুঝতেছি এখন তুমি আমার আগের মতো ভালোবাসো না, আমারে দেখতে পারো না, আমারে ঘৃণা করো। আমি অসুস্থ রোগী বলি তুমি আমাকে কথায় কথায় খোঁটা দাও। আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে? এটা তো আল্লাহ আমার রোগ দিছে। আমি কি ওবারে বুকের ব্যথা আমার কি হলো? আরে আমার কপাল রে, সারাক্ষণ তোমার পাশে বসে থাকো। এই আমি ইচ্ছা করে কি করছি? হ্যাঁ আমি কি কইছিলাম তোমার অসুস্থ হইতে? তোমার কি সেবা যত্ন করি না? তুমি বছরকে বছর এই যে শুয়ে রইছো, আমারও তো একটা জান, আমারও তো যৌবনটা গেল গিয়া। তোমার এই সুস্থ করতে যাইয়া তুমি অসুস্থ, তোমার সেবা যত্ন করতে যাইয়া আমি এখন পাগল হয়ে যাবো, বুঝছো? আমার আর এই সংসার জীবন কিচ্ছু ভাল লাগে না। তুমি হাঁটতে যাবে তো? আমার একটু ঘুরে নিয়ে আসো। আমি পারুম না, ব্যবস্থা করতেছি। টাইসন, এই টাইসন, এই টাইসন, গেলি কই? কি সেবা হচ্ছে যাইতেছো কে? এই থাকস কই তুই? হ্যাঁ বাপের কাছে থাকতে পারস না? সারাক্ষণ রিনা 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 করে। আমার কি সংসারে কাজকর্ম নাই? তোর বাপের লাগে বয়ে থাকুম? তুই থাকলে একটু কি হয়, আড্ডা মারতে যাস বাইরে। এখন কি অবস্থা হয়েছে জানোস তোর বাপে? রিনা 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 করতে যে মা 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 করে। এখন আমি মা, আমি রিনা। আরে মা, তুমিও তো দেখাতে পাগল হয়ে গেছো না। আব্বাই যে মা ডাহে, এটা কি তোমারে ডাহে? আমার দাদিরে ডাহে। অসুস্থ দেখেই মনে করে যে ব্যথার ঠেলায় মা কয়ে চিল্লায় ওঠে, তাই বলে কি তোমারে ডাকতেছে? বাপের পক্ষে কথা কয়, হ্যাঁ একটু আমার পক্ষে কথা কইতে হয় না? রাইন্দা খাই বকে বাপের লগে বয়ে বয়ে ওষুধ খাই, আমি আর তোর রাইন্দা খাইতে পারব না। মা আমি তো এতক্ষণ বাবার পাশেই আছিলাম, একটু না হয় আমি একজনের লগে দেখা করতে গেছি, এখন আবার কে লেগে বয়ে থাকতে হইব? হয়েছে হয়েছে, আর লেকচার মারতে হইব না। আর তোর বাপের বাইরে হাঁটতে যাবো, আমি নিয়ে যেতে পারব না। আমি ঘরে যাই, আমার কাম কাজ আছে, তুই তোর বাপের নিয়ে পাড়া মহল্লা ঘুরাই, ঠিক আছে? এই অবস্থায় পাড়া বেড়াইবো? বেড়াইবো, তোমার বাপের শখ হয়েছে পাড়া বেড়াইবো, আর তুমি বাপের খোলা না, যাও আব্বা তোমার এখন বাইরে কে লেগে যাইতে হইব? তুমি আমার কত বাবারে, আমার এখানে শুয়ে থাকতে ভালো লাগে না। ওমা আরে ওমারে জুতাটা দে।
বাকিটা তো আমি একাই যাবো, তুই জায়গা। কি কইতাছো তুমি? তুমি তো অসুস্থ, আমি তো চাইতেছি যাতে তোমার পাশে সবসময় থাকি, তোমার সাহায্য সহযোগিতা করি, কিন্তু তুমি কইতাছো আমি চলে যাইতে তুমি একাই যাবা। তুমি একা যাইতে পারবা? বাবারে, তুই আমার অনেক সাহায্য করস, অনেক উপকার করস, অনেক। আমি তোর কাছে অনেক ঋণী হয়ে গেছি রে বাবা। তুই আমার সন্তান, তুই আমার উপকার করস, কিন্তু আমি চাই না আমি অনেক দূরে যাব তোরে নিয়ে যাইতে। তুই কষ্ট পাবি, তুই বাচ্চা মানুষ, তুই বাড়ি চলে যা। আব্বা এইগুলো কথা করো না তো, এগুলো কথা শুনলে একদমই ভালো লাগে না। তুমিও অসুস্থ, তোমার পাশে একটা লোক থাকা জরুরি। তুমি যদি রাস্তাঘাটে মনে করে যে হামাগুড়ি দিয়ে পড়ে যাও, তাহলে তোমার কে দেখবো? না না, পড়ুম না রে বাবা। আমার সাথে এই যে লাঠিটা আছে না, এটা আমার এখন ভরসা। আমি আস্তে আস্তে যাইতে পারুম। তুই আমার হেল্প করস বুঝে আজ বেশি আছি। তুই না থাকলে তো এতদিনে মরে যাইতাম। তোর মা দেখোস না, আমারও সহ্য করতে পারে না। আমারও নানান কথা বলে, রোগা, অলস্য, বুপা, আমি নাকি খারাপ, কত জঘন্য জঘন্য ভাষায় কথা বলে। আচ্ছা আব্বা, আমি কি, আমি তোমার তোলা না? আমি তোমার পাশে থাকবো না? তোমার প্রতি আমার দরদ আছে না? তোমার প্রতি আমার একটা টান আছে না? মা যাই করো, আমি তো আর তোমার ফালাই দিতে পারি না। ঠিক আছে বাবা, তোর কথা যুক্তি আছে, তুই আমার ছেলে, তুই আমার বাসা থাকিস, কিন্তু এখন লাগবো না, এখন তুই জায়গা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। আল্লাহ, আমার পোলাটারে আপনি দেখে রাখেন। আল্লাহ আল্লাহ। আল্লাহ, কি অবস্থা চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আরে তুই আর যাবো, একটু সামনে যাবো। আপনার শরীরের অবস্থা কি আগের মতোই আছে? না রে মা, আগে তো বরং একটু খারাপ হয়ে গেছে, বয়স হয়েছে না। আচ্ছা চাচা, ডাক্তারে কি কইছে? আপনার এই পাটা কি আর ভালো হইব না? না রে মা, এই অসুখ আর সহজ কথা ভালো হইতো না। এই অসুখ মনে হয় আমার কবরস্থানে নিয়ে এলো। আহারে চাচা, কত ইচ্ছা করে আপনি আগের মতো দৌড়াইয়া বেড়ান, কাজকর্ম করেন, কি আর করার। কষ্ট নিয়েন না মনে, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আচ্ছা মা, তুমি এখন কই যাইতেছো? ও চাচা, আমি একটু যাইতাছি এলাকায় কিছু লোকজন খুঁজতে। ওই যে আমার শ্বশুর মারা গেছে না, তার 40 দিনের খাবারের আয়োজন করছি। অনেক খাবার দাবারের ব্যবস্থা, মনে করেন খাসি, মুরগি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কবুতর, গরু, এত খাবার বাচ্ছে। উর্মি, উর্মি মা, ও উর্মি। আরে আপা তুমি হ্যাঁ দেখো কি আইছে Pongase. বাবা Retage tu casa. বাবা, টাকা মারুন কা? এটা ব্যথা। বাবা আপনি এই শরীর নিয়ে আইছেন কি পিলে মারে, আর কতদিন শুয়ে থাকি? শুইতে শুইতে পিঠ ব্যথা হয়ে গেছে। তোর মারে কইলাম আমার একটু ঘুরাই নিয়ে আস। তোর মা আমারে উল্টা সিধা অনেক কথা কইল। তোর কয়দিন কইলাম একটু আমাকে বাড়িতে আয়, আমারে দেখ, তুইও যাস না। পরে টাইসন্ডে দিয়া কয় তোর বাপারে ঘুরাই নিয়ে আয়। এ বাচ্চা মানুষ কিছুক্ষণ আনছে। পরে আমি কইলাম বাবা তোর স্কুল আছে, তুই জায়গা। পরে আস্তে আস্তে তোকে বাড়িতে চলে আসলাম। বা আসলে ঘটনা হয়েছে কি, আমরা তো মানে আমার তো কাজ, আমি কাজ ছাড়া তো কোনো যাইতে পারি না। হ্যাঁ, তাছাড়া কাজ যদি না থাকতো তাহলে আমরা মায়ের হলে আমি যাইতাম আপনার বাড়িতে ঘুরতে। কিন্তু আপনি একলা একলা চলে গেছেন, যদি একটু কষ্ট করে তাই শুনতে যাইতেন, হ্যাঁ তাহলে আমি মোটর সাইকেল দিয়ে এনে পাঠাই দিতাম। ওর স্কুল আছে না, আমার নিজের লোকেরাই দেখে না। তুমি তো বড় সন্তান রে বাবা। থাক বাবা কষ্ট পেও না, সে কিন্তু জানোই মায় ওইরকমই। আর তুমি মেলা বছর ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তো, মারও তো কষ্ট হয়। আর মুই যাবো কি পিলে, মুই যদি চললে যাই সংসারে কাম ঠাম আছে না, ঘরটা একালে খালি পড়ে থাকে, এলি গিয়ে যাওয়াটাও হয় না। ঠিক আছে, তারপরে তোর মা যদি ঠিক মতো আমার সেবা যত্ন করতো, খাবারটা ঠিক মতো দিত, আমার মনে কত কিছু খাইতে চায়। মানুষ বিছনায় পড়লে তখন মাসুম বাচ্চা হয়ে যায়, খাইতেও তাই না ঠিক মতো।
আবার তুমি মোট দেখো তোমার কি খেতে ইচ্ছে করে? খাইতে তো অনেক কিছু মনে হয়, মনে হয় খাসি খাই, গরু খাই, ইলিশ খাই। অসুস্থ মানুষের আবার এত কিছু খেতে ইচ্ছে করে? না না, অসুস্থ মানুষের রুচি বাড়ি যায়, রুচি নেই। আমরা যেহেতু রুচি বাড়ি গেছেন, যেহেতু চলে গিয়েছেন, এখন আর কি করে আব্বা শর্টটা তো অন্তত আমি পূরণ করে চাই। হ্যাঁ, আজকে আপনার জায়গায় যদি আমার আব্বা হইতো আমি করতাম না। বিয়াই আমরা চলে যাবে, আমি আর অতরে খামো। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করেন আব্বা, আব্বাকে লই, হ্যাঁ আমরা তাহলে ঘরে যান, আমি বাজার সাথে করে লই। না না, আচ্ছা বেয়ারে লই ঘুরতাম যাবো, আচ্ছা ফাড়া ফাড়া এক জায়গা করিমু, কি করবে মনটাও চাঙ্গা থাকতো। হয়তো ঘুরলে ভালো তাহলে লাগে। তুমি এক কাম করো, বাজারে যাও, বাজারে যাই সবচেয়ে বড় যে ইলিশটা পাবা, ডিমেলা খাইবেন না ডিম ছেড়ে খাইবেন? ডিম আল্লাহ, ডিম দিলি খুব মজা লাগে। তাহলে ডিমেলাটা ইলিশ মিশে এবা, আর 1 কেজি খাসির গোস্ত লিয়ে এবা, আর এসে করে পোলাও চলে লিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপা তোমার হোটেল লাগে যাও, একটু ঘুরে হবার লাগবে। আচ্ছা মাংসটা একটু ভুনা করিস মা। আচ্ছা ঠিক আছে, বসো বসো। আর গলা ধরে আপনি কি না হাত বাড়ায় আপনি বাকি কাম করতে না? বেয়াই জানেন নি, আস্তে লইয়ে যাই। যদি আমি মাইয়ার বাবু হইতাম আমি আন্নার মতো একটু মাংস এই অসুস্থ যদি আছে, এই অসুস্থ শরীরে এই চলে। না তো কি করতে ভালো বাসাটা কথা। আচ্ছা জলদি যাও, কত কিছু বেটা সকালে বাজারে রাখি। আচ্ছা বাবা। হাই হাই, এইটা আমি কি দেখলাম? না না, একটা অসুস্থ মানুষ 12 জন মানুষের খাবার কেমনে খায়? একটা সুস্থ মানুষের পক্ষেও তো সম্ভব না। আমার মনে হয় উনি অসুস্থ না, বিষয়টা আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা বেয়াই বেয়াই আমার কাছে অনুভূতি কিটা লাগে হ্যাং না থাকলে ভালোই লাগে। বইসান না, এনে তো অনেক জিনিস আছে, সাই সাই লই দিই। আমি কি খাইবেন খান আমি বই বই খান লাঠিটা ধরুন সেন। যা মন সামনে তা ও সোনা বন্ধে আমারে দিওয়ান, এটা ভালো জিনিস। এলো এটা আতরান, এটা সিরি। আর বেয়াই কিসে? আসলে কি আমরা কি নেঙ্গে নেই না ও মা গো, আর লাঠি কই? ওইটাই বইয়ে দেন। আল্লাহ, এটা খোলেন। খুলে আমার শক্তি নাই, অসুখ বিসুখে যাজরা করিয়ে লাইছে রে ভাই। এই তাই কি কিনে করে না না না, আমি বেনে ফিটি সোজা করিয়ে লেবে এরম করলে। ভাই সার কথা কন না। ঠিক আছে আদেন এটা হ্যাঁ যাই আমরা গাড়িটা না করতে রাখি কই যান? আচ্ছা অবরাইন, কই ভাই সার দেন। এই যে বড় ভাই দেন। শান্তি লাগে। কথা জিগাইবা মা, কও। কথাটা হইল, আচ্ছা চাচি, চাচা কি সত্যি সত্যি অসুস্থ? কেন তুমি হঠাৎ এই কথা বলতেছো কেন? না, আমার কেন জানি সন্দেহ হইতাছে। আজকে কি ঘটনা ঘটছে জানেন? চাচা আমার বাড়িতে যাইয়া 12 জন মানুষের খাবার একা খাইয়া নিছে। এটা কেমনে সম্ভব কন্ত? একটা অসুস্থ মানুষ 12 জন মানুষের খাবার খায় কেমনে? একটা সুস্থ মানুষের পক্ষেই তো এটা সম্ভব না। আর তাছাড়া চাচার যে শরীরের স্ট্রাকচার, এটা দেখে কেন জানি আমার সন্দেহ মনে হলো, তাই আমি সুইট আপনার কাছে আইসা পড়ছি। আচ্ছা মা, তুমি কি সত্যি কইতেছো? ও চাচি, মিথ্যা কত কমু কেন? তুমি কি তোমার এই নিজের 2 চোখ দিয়ে দেখছো? আল্লাহ, নিজের হাতে খাওয়াইছি, 2 চোখের কথা তো পরেই কইলাম। ও তাহলে তো তুমি মিথ্যা কথা কইবা না মা। হ্যাঁ মা, তুমি মনে হয় ঠিকই কইছো। আমিও মাঝে মাঝে দেখি বেটাটা না বিছনা থেকে উঠতে জানি কই জায়গা, আমি খুঁজা পাই না। অসুস্থই যদি থাকবো তো হাঁটতে হাঁটতে কই যাবো কম? বুঝতে পারছি, আমার লাগে মনে হয় অভিনয় করে। আমারও তাই মনে হয় চাচি। আপনি বিষয়টা একটু ভালোভাবে যাই না দেখেন। আমার মনে হয় চাচা নাটকই করতেছে। কিন্তু একটা মানুষ এত বছর যাবত কেমনে নাটক করে? ঠিক আছে মা,
তুই যখন আমার চোখটা খুইলা দিছিস না, এখন থেকে আমি চোখে চোখে রাখো, আর এই ব্যাপারটাও মাথায় রাখো। আচ্ছা মা, তুই যা, আমি বিষয়টা দেখতেছি। শামিম, ও শামিম, বোমা, কি কথা? আমাদের সর্বনাশ হয়ে গেছে। ও কি আপা শ্বশুরের বাপ কই? আপনি একলা কে মোর অসুস্থ বাপরে কমবে হয় কি হইছে আরে হালাই তুই আই না, হিডালে তো আইছি। ওই কি হয়েছে নাকি? একটা টাউট। হ্যাঁ দেখেন আপা মুখ সামলাইয়া কথা বলবে, মোর বাপের হলে একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আচ্ছা আব্বা, আমি কি পাগলে গেছি না? আমরা যে পাঠাইছি তার একটু সামারটা করাবেন, ঘুরাবেন টুরাবেন। আপনি এখানে একদিন না করবি, আপনি এখানে চলে যাচ্ছেন, তার নামে উল্টা উল্টা কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক না। আরে না রে বাবুরে, তোরা আর কথা বিশ্বাস কর না কেন? আই তোগুলো কোনদিন টাউটারি করছিনি। তো শ্বশুর ওয়ান নাম্বার একটা টাউট, এতরে দোয়ানে লেগেছে কি সুন্দর নাস্তা মাস্তা করাম ডাঁড়ে, বলে বহুত দিন খায় না। দোয়ানের নিবার হরে হাতে লাড়ি মাড়ি থুইয়ে যায়, ইটা আবি যাবি লই মনে করতে লাড়িটা আড়াতে দি কি সুন্দর না আছে রাত খা। মোর বাপে পাগল হয়ে গেছে বুঝছো, মোর অসুস্থ বাপ একদিন বিছনায় পড়ে আসলে, এখন মনে হয় একটু ভাল হয়, এই লিগে আইছে আইছে একটু মোকো বাড়ি হেরে নয়, রলে অ্যাকশন। এখন মনে হয় একটু ভাল হয়, এই লিগে আইছে একটু আইছে মোকো বাড়ি একটু ভাল লিগে বেরেনের লিগে হেল সব উল্টোপাল্টা কথা বলতেছেন। হ্যাঁ এ তো আপনি নিজেই দেখছেন যে লাডি ভর দিয়ে আইছে। দেখছি তো, আরে বাবুরে হাকি না করছি না, আর ভাই 6 মাস ধরে খাক, সমস্যা নাই। দোয়া নাই তো দিছি নাস্তা খাওয়াইতাম কেন? হাতে মনে তো হাগল মনে 6 মাস খানো, তাপ দুপ লই খাওয়া শুরু তোর করছি। বাবা এটা কি শুরু করছে? মোর বাপে আইতে পারে না, এর মধ্যে রেশারেশি শুরু করে দিচ্ছে, তুমি কিছু কও কই দিলাম। আচ্ছা আব্বা, আপনাদের আমার মানে আমার শ্বশুর আব্বাকে নাচানাচি করে খাবার দেখি, হ্যাঁ এটা প্রমাণ কি? ইডার ফমান আর চোখ চোখ। আপনার চোখ? মানে আপনার চোখের তো প্রমাণ দিয়ে আমার লাভ নাই, আমাদের চোখের প্রমাণ লাগবে। আমি নিজের চোখে দেখছি, অন তখন নিজের চোখে দেখবি। চল কমে দোয়ানে। আচ্ছা ঠিক আছে, বামনে লোক যাম, তাই এই সমস্ত কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার খবর আছে দেখো না, তোমার বাপের বিষয় তুমি নিজে করবা। না সেটা ঠিক আছে আব্বা, আর যদি আসলে ওদেরা বলছে যদি এই ধরনের ঘটনা না করে তাহলে আব্বা আমি কিন্তু বৃদ্ধাশ্রম শুনে যাবো। হ্যাঁ বৃদ্ধাশ্রম কর, ভুয়া আশ্রম কম, সব আশ্রমে আমি যাবো। তোকে তোকে মানে বিশ্বাস না হচ্ছে আমার লগে চল, দেখবি দেখ থাকে কিছু তো না চালাইছি। আর ভাবতেছি না আমরা রে, আর ভাবতেছি না। অরিনা টাইসন, আগুন আগুন ওই বাবা আগুন আগুন লাগছে, বাঁচাও আগুন কি মেসে বলিস আপনি? এই কিসে আগুন লাগছে? ভাগ ভাগ। এই, কে ভাগবে না কোথাও? আগুন লাগছে না? ওমা, পা ভালো হয়ে গেল কেমনে? অটোমেটিক দিয়ে ভাবা লই গেছে। আমার তো উচিত ছিল আরো আগে আগুন লাগানো, তাইলে তো এতদিন আমার সেবা যত্ন করতে হতো না। কি রে কষ্টাইছুন? আমি তো কিছুই বুঝতাছি না মা। আব্বা তুমি না বেকাতে আছি না, পঙ্গু তো একজন, এখন আবার কেমনে সুধরে গেল? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে তো তুমি ল্যাংড়াইতে মোর বাড়ি গেছো, এর মধ্যে ভালো হয়ে গেছো। আরে ওই যে আগুনের কথা শুনে হঠাৎ স্পিরিটে দৌড় দেয় না, মনে জোড়াটা লেগে গেছে। তার মানে আব্বা যেটা বলছে ওইটাই, বুঝছো নি? আমরা যেটা মনে করছি সেটা না। হ্যাঁ ডাক্তার এত বছর চেষ্টা করেও তোমার এটা সুস্থ করতে পারে নাই, আর তুমি আগুনের কথা হই না তুমি ইনস্টান সুস্থ হয়ে গেলা, তোমার পা জোড়া লেগে গেল। বাহ চাচা, আমি তো ওই দিনই বুঝতে পারছিলাম আপনি যে সুস্থ মানুষ। একটা অসুস্থ মানুষ 12 জনের খাবার খায় কেমনে? তাই তো আমি চাচির কাছে এসে আপনার খবরটা দিয়ে যাই। ও এই জন্য কিন্তু মোর করে এত কিছু রাখছে, আগে বেমার কিন্তু শেষ হয়ে গেছে, মুই তো কুত্তা পাইছে। হ্যাঁ তাহলে কি তলা তলা আমি টেম্পো চালাই দিই? ও যখন কইলো আমার এই কথাটা, তখনই আমি প্ল্যান মারছি যে কিভাবে তোর বাপের এই অসুস্থতার নাটকটা আমি ধরি, তারপরে প্ল্যান বাইরা এই আগুনের নাটকটা করলাম। এরে মা, একটা চিন্তা করছো কিন্তু আমার আমি এরকম অসুস্থতার নাটক কি লিখে বসেন কান্দি করতাম না কি করুম? তোর মার অত্যাচার, ঠিক মতো খাওয়া দেয় না, খারা দিন আমার কুত্তার মতো খাড়ায়। আমি বাইরে থেকে আইলো কাপড়গুলো বাথরুম আছে ধুয়ে দাও, পানির কলসি বইরা দাও, এই কাম করো সেই কাম করো, সমানে খাটাইতে থাকে। পরে আমি চিন্তা করলাম আমরা তো বাঁচতে হবে পৃথিবীতে। আর একটা করি গেলাম কেমনে করলে কি আমার জান রাখতো? এটা আমার মাইয়াই ভালাইবো।
পরে আমি এই পঙ্গু অভিনয়টা করে কোনো রকম বিছনায় রেস্টে ছিলাম, শুয়ে শুয়ে খাইতাম। ঠিক আছে, এবার হুইয়া হুইয়া খাওয়া বন্ধ। কাপড় ধোয়াইছি না, অত্যাচার করছি না, যাও কাপড় আজকে ভিজাই তুইছি, ওগুলা করবা। এবার আমি হুইয়া থাকো, বাড়ির সব কাম করবা তুমি, আমি এবার রেস্টে যাব। হ্যাঁ, ঠিক আছে মা, এই কামগুলা আগেই আপনার গাড়ির উপরে চাপাই দেওয়া উচিত ছিল। খালি এসের কাম তো আমরা সব সময় কামের ডলার, আমি কাম করতে চান না। আমরা জীবন দেখছি মায়ের কাম করছে, আপনি হুইয়ে হুইয়ে থাকছেন, ঠিক মতন কাম করে নাই, এর লেগে পুরো খুব অভাবে জীবন যাপন করছে। এখন শুনে একটু সুখের মুখ দেখতেছি, বলেন আপা, পুরুষ মানুষের কামে নারীকে দায়িত্ব না। আমরা যদি দায়িত্ব না নিয়ে যদি মার উপরে ছাড়িয়ে দেন সমস্ত কিছু, তাহলে তো আর চলবে না। তাহলে পুরুষ মানুষ হয়েছেন কে? আমরা একটা আইসা মানুষ, এই আইসামি বাদ দিয়া কাম কাজে মন দেন, বুঝছেন? এখন আপনার বউ আছে, গোলাপান আছে, মগো নয় বিয়ে দিয়ে দিছে, মগো চিন্তা আপনার করা লাগবে না, কিন্তু এখন আপনার সংসারের চিন্তা করেন, বুঝছেন? ও ঠিক আছে, এখন থেকে সংসারে কাজ করুন, আর অভিনয় করতাম না। তবে মারে তোর মার মতো এর মা বোঝানো কারো বাইকে না জুড়ে মুখ বন্ধ।